আসসালামাইকুম, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আর এখন বাজছে 10টার মতন। আর এখন ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন খাবো চা। আর চা খাওয়ার আগে তোমাদেরকে আমি আমার বাড়ির ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর। এই তো এটা আমাদের বাড়ির পাশের কবরস্থানের ভিউ। আমাকে দারুণ লাগে আমাদের কবরস্থানটা দেখতে। সবচেয়ে আর এই তো আমাদের বান্ধবী সূর্য, কেমন আছে জিজ্ঞাসা করে নাও। চলো এবার চা খেতে যাই। আমি ভিউ কবরস্থানে বলে তোমরা ভয় খেয়ে যেও না, আমাদের বাড়ির পাশে এটাই কবরস্থান। আর এই গাছটা মানে এই গাছটার আগে একটা জেনারেশন ছিল, এখানে পরপর এই গাছগুলো ছিল 5টা। তখন দারুণ লাগতো। তখন এই যে এই ফুলগুলো হয়েছে না, ওই ফুলগুলো ঝরে পড়ে থাকতো গলিতে, আমাদের ছাদে পুরো মখমলের মতন হয়ে থাকতো। পা দিতাম তো একবারে নরম নরম হয়ে থাকতো। আর এই দেখো এখানে পাখি দেখা যাচ্ছে, এই দেখো পাখি আছে। সকাল সকাল বিকেল বিকেল আমি এখানে নানা রকমের পাখি আছে, অনেক রকমের অনেক কালারের পাখি আছে। পায়রাও আছে, টিয়া পাখি আছে, তারপরে হলুদ, সবুজ, ব্লু, অনেক রকমের পাখি আছে। আমরা এই গাছটাকে পিঠালু বলি, তোমরা কি বলো মানে আমি জানি না যে অ্যাকচুয়ালি কী বলে। আমরা এই গাছটার নাম পিঠালু হিসেবেই জানি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে আছে একটা বন নিমের গাছ। আর এই গাছটাই শুকনো গাছটাকে জানি না কিসের গাছ আমি আজ পর্যন্ত। তবে এখন যেহেতু শীতকাল, ওই জন্য একদিকে আর কিছু নাই গাছপালা, কিন্তু অনেক রকমের গাছপালা, মানে পুরো কবরস্থানটা সবুজ সবুজ হয়ে থাকে। আনাবিয়া, এই তো আন্নু চলে এসেছে, ওই চলে এসেছে ছাদে। ওর কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আজকে দেখো চুপচাপ হয়ে আছে। সোনু সোনু ও রাগ করে আছে আমার উপরে। শনি শনি আনুবিয়া, এই তো একে ছাড়া আমাদের এখন না দিন হয়, না দুপুর, না সন্ধ্যা, না রাত। কিন্তু কালকেও আমাদেরকে হাইপার করে দিয়েছিল, ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল দিয়ে। বাবু আজকে হাসি হাসি দেখাবে না তুমি? টাটা, চা খেয়ে আসি। এই দেখো আমাদের ঘরের বিছানা এখনো তোলা হয়নি, বিছানা তুলবো। আর এখন বাজছে 10টা 20। আর এখন বিছানা টিছানা তুলবো। চলো এখন আমরা নিচে ঘুমাই, কারণ ওপরে আনাবিয়া ঘুমাই। তো ওপরে খাটে হয়ে যাবে সবারই, কিন্তু ঘুমাই না। ওপরে খাটে সবারই হয়ে যাবে, কিন্তু আমরা নিচে ঘুমাই, যেহেতু বাচ্চা মেয়ে আনাবিয়া। তো হাত পা যদি আবার পড়েই যায় ওর উপরে, তখন কী করা যাবে, ওই জন্য নিচে ঘুমাই। নিচের মোটা ম্যাট্রিক্স পেতে নেই, তার উপর মোটা করে সুন্দর করে মখমলের মতো একদম নরম নরম বিছানা করে ঘুমিয়ে পড়ি। বিছানা তুলে নিই আগে। সব কমপ্লিট, বিছানা টিছানা সব গোছা হয়ে গেছে, ঝাড়টার দেওয়া কমপ্লিট। এই দেখো আমার মামাতো বোনটা চলে এসেছে, দেখো খুব সুন্দর লাগছে। কোথায় যাবি? কি করতে? পূজা হবে। এই তো সরস্বতী পূজার জন্য পুরো রেডি হয়ে গেছে। তোমরা কমেন্টে জানাতো ওকে কেমন লাগছে। অন্যদিন 10টার সময় তো ঘুম থেকে উঠে না, আজকে সকাল সকাল 7টার সময় আমাদের বাড়ি এসেছে, বলছে আলতা নিবো। কই আলতা পরেছিস? কই এই দেখো আলতাও পরে নিয়েছে।
সকাল 7টায় ঘুম থেকে উঠে আমাদের বাড়ি এসেছে, বলছে আলতা দাও আলতা দাও। তো এটা আমার একটা দাদার মেয়ে নাজ। সব দেখো ওদেরকে, এই দেখো বড় হয়ে গেছে সব। কমপ্লিট হয়ে গেছে সব কাজ, ঝাড়টা দেওয়া কমপ্লিট। এবার আমি যাবো গোসল করতে, চলো। এই তো স্নান টান করার পরে আমি এখন খাচ্ছিলাম পেয়ারা আর সরবতি মাখা। তো ভুলে গেছিলাম প্রথমে ভিডিও করার কথা। এখন যখন এই পাঁচটা পড়ে আছে তখন ভাবলাম যে না দেখিয়ে দিই তোমাদেরকে। চলো আমি খাই। রোদে চুল শুকোতে শুকোতে ভাবলাম যে আজকে প্রজেক্টটা কমপ্লিট করবো। তার জন্য পেন খাতা সব কিছু নিয়ে বসে গেছি। চলো লিখতে শুরু করি। কদিন পরে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আসছে আবার। আজকের লাঞ্চের মেনুতে আছে বাঁধাকপির ঝাল, ডিম পোচ, ডাল আর টমেটোর চাটনি। চলো খেয়ে নিই। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চের আগে আমি বললাম না প্রজেক্ট লিখছিলাম। তো প্রজেক্ট লেখাটা কি হয়েছে, আমি এক পাতা প্রজেক্ট লিখেছি। থামো, এক পাতা আমি প্রজেক্ট লিখেছি, তাও আবার ভুল। এক পাতাটাও ভুল, মানে ওটাও দেওয়া চলবে না। চলো এখন একটু রেস্ট করব, দিয়ে আবার আজকে একটু ভিডিও করবো কিছু একটা, শর্টসে রিকমেন্ডেড হবে। আজকে জামাটা পরে শ্যুট করব। চলো রেডি হই আমি এখন। এই তো আমি রেডি হয়ে গেছি আর এখন করব রিলস। চলো। তো ভিডিও করা কমপ্লিট, জামা চেঞ্জ করে নিয়েছি, মুখ হাত পা সব ধোয়া হয়ে গেছে, চুল টুল বেঁধে নিয়েছি। আর এখন খাবো চা। এই তো চা চলে এসেছে, এখন চা খাবো। খিদাও পেয়ে গেছে ভালো একটা। এই দেখো আমাদের বাড়ি সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে বড় মরদের আজকে ইচ্ছাতে ফরমাইছে, বড় মরদের ফরমাইছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে পায়েস। এখনো খেলছে। গ্রাইন্ড করে আগেই কাজু বাদাম দিয়ে দিয়েছে, আর এখন দিচ্ছে আবার দুধ একটু না বেশি, আর কিশমিশ চল এটা হতে থাকুক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হয়ে যাওয়ার পরে। দেখো কি অবস্থা, পুরো পাউডারকে কি করেছে দেখো। পায়েস হয়ে গেছে রেডি, এবার তুলে নিচ্ছে। আমনাথ আয় আয় আয়। ভূত, এবার ভূত কি খাবেন? এবার ভূত পায়েস খাবে, ওর ফরমাইশে তৈরি পায়েস খাবে। মাশাআল্লাহ কেমন হয়েছে? মাশাআল্লাহ অনেক সুন্দর। পাগল কথাকার বাপ, পাউডারগুলো নষ্ট করে দিলাম আমাদের। চলো খেয়ে দেখি আমিও কেমন হয়েছে। ভালোই হয়েছে। আমি পায়েস খাচ্ছি, সবাই খেয়ে নিয়েছে, তখন আমি একটু শুধু টেস্ট করেছিলাম, এখন আমি খাচ্ছি। বড় মেয়ের গাছের পেয়ারাটা অনেক মিষ্টি, খুব সুন্দর।
আরো বড় হবে, এটা তো ছোট না। দেখো এটা অনেক বড় বড়, এটা আমার দিদিদের গাছের। এই অনেক বড়, অনেক বড়। এটা আর হচ্ছে কফি দিয়ে মুড়ি। তো এখানে কফি মাখা হয়ে গেছে মুড়িতে, এবার আমরা এনজয় করে খাবো। আমাদের চা, এবার গুড়ের চা করেছে আমার বাবা ভাবি, এবার আমরা খাবো গুড় চা, খেজুরা গুড়ের চা। পাশ থেকে দিদি বলে দিচ্ছে খেজুরা গুড়ের চা। অ্যাকচুয়ালি আমি ব্লগ করার সময় মানে বুঝতে পারি না কি বলবো আর কি ছাড়বো, আমার বাড়ির লোক বেশি জানে। হেই গাইস, তো ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এখন বিছানা করব। বিছানা করার পরে এবার ঘুমিয়ে যাব আমরা, মানে ঘুমাবো না, ঘুমাবো একটু বিছানা করে একটু রিলস দেখবো, ইনস্টা দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। तब तक के लिए सावधान रहे, सतर्क रहे। मिलते हैं शाहनाज डायरी की दूसरे पेज में। बाय। अस्सलाम वालेकुम।